চ্যাংড়ার বহুত বার বাড়ছে। আমাকে কিনা বলে টক্সিক। কাল দেখা করুক একবার, ওর কপালে অনেক দুঃখ আছে। না, বেকার বেকার ওকে এতগুলো কথা শোনালাম। সারাদিন পর একটুই তো কথা হয়, তাও আবার এমন করলাম। কিন্তু ও আমাকে লাভ রিয়েক্ট দিবে কেন এক্সামে ব্যাক পাবার কথা শুনে? ওর তো হচ্ছে কালকে। না, কিন্তু ও তো আমাকে সরি বললো, আর এটাও বললো যে ওর ভুল হয়ে গেছে। ভুলই বা হবে কেন? সম্পর্কটা কি ভুল করে হয়েছিল নাকি? না না, কাল এর বিহিত করতেই হবে। কাল এক হয় ও থাকবে, নয়তো এই রিলেশন থাকবে। কাল যদি আমি ওর গোষ্ঠীর ষষ্ঠী পূজা না করে দিই না, তবে আমার নামও স্মৃতি নয়। সি ইউ টুমোরো, অনিরুদ্ধ। দূর ব্যাং, এর আবার কি হলো? চলে না কেন? এত দেরি হয়ে গেল, তাও এখনো ওনার আসার পাত্তা নেই। আজকে আমি আর কল করবো না, দেখি কখন আসে, তারপর ওর হচ্ছে। সেই কখন থেকে তোর জন্য ওয়েট করে যাচ্ছি বলতো, আর তুই লাট সাহেবের মতো হেলতে দুলতে এতক্ষণে এলি? একটু ব্যাংকে গিয়েছিলাম, তারপরে বৃষ্টি, তাই লেট হয়ে গেল। ওকে লিভ ইট, আমি তোর সঙ্গে কোনো ফালতু আলাপ করতে আসিনি, আর সেই সবের সময় আমার কাছে নেই। ওকে, কাম টু দ্য পয়েন্ট, ইভেন আই হ্যাভ অলসো নো টাইম। হ্যাঁ, আমার সাথে দেখা করার জন্য এখন টাইম কেন থাকবে তোর? আমি তো এখন টক্সিক হয়ে যাচ্ছি, তাই না? দেখ, আমি তোকে কথাগুলো সেই মেন্টালিটিতে বলিনি। তুই সামান্য ছোট ছোট জিনিস নিয়ে তুই এত খিটির পিটির করিস, তাই আমি তোকে বলেছি। আমি আদার সেন্সে কথাগুলো কিন্তু বলিনি তোকে। তুই কোন সেন্সে কথাগুলো বলেছিস আমি খুব ভালো করে জানি, আর কয়েকদিন থেকে আমি তোর কাণ্ডকীর্তিগুলো দেখছি। ফোন তো দূরের কথা, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পর্যন্ত করিস না তুই। দেখ, তুই তো নিজেই এক্সামের জন্য ব্যস্ত ছিলি, তাই আমি তোকে ডিস্টার্ব করিনি। হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছিস তুই। এক্সাম কাল কি বললি তুই? আমার মেসেজে ভুল করে লাভ রিয়েক্ট করে গেছে? হ্যাঁ, অবশ্যই। আমি না কখন করলাম? দেখ, এমন ভাবে তোর সঙ্গে আমার রিলেশনে থাকতে একদম ভালো লাগছে না। না তুই কোনো ফোন করিস, না মেসেজ, আমি কেমন আছি না আছি এসব জানার প্রয়োজনই মনে করিস না তুই। তুই বল, এইভাবে থাকা যায়? তুই হলে পারতি এসব সহ্য করতে?